সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা গাছের ছবি। গাছ দিয়ে একটা সিনারি। গাছটাই মেন। গাছটা কেমন করে আঁকছে একটু দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো গাছটাকে এইরকম একটু ব্যাকা করছি। প্রথমে সাইডের লাইনটা এঁকে নিলাম, এবার পার্ট পার্ট করে প্রত্যেকটা ডালগুলো আঁকবো। প্রতিটা ডাল কেমন করে আঁকছি। আর গাছটা একটু একা বাঁকা আর কি, একদম সোজা গাছ না, সোজা লাইন নয়। এরকমভাবে দেখে দেখে তোমরা বাড়িতে করবে। জল রঙের গাছ, একটু অন্যরকম এই গাছটা। এখান দিয়ে ডালপালাগুলো করছি। যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও আমি পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবার আমরা গাছটা এঁকে নিয়ে আমরা একটা মানুষ আঁকবো। একটা নৌকার উপর মানুষ বসে আছে, আগে মানুষটাকে এঁকে নিচ্ছি, তাহলে তোমাদের সুবিধার জন্যই। অনেক সময় হয় যে নৌকায় মানুষ বসাতে অসুবিধা হয়। মানুষটা কেমন করে আঁকছি একটু দেখে নাও। হাত আঁকলাম, পা আঁকলাম, খুব সিম্পলভাবে মানুষটাকে আঁকা আছে। মানুষটা বসে নৌকা চালাচ্ছে। হাতে দাঁড়টা রয়েছে। এইভাবে আমরা এরকম পটলের মতো এঁকে দিলাম। এই দেখো, এগুলো সব ডবল লাইন হয়ে যাবে। আর এইটা নৌকার নিচের অংশ। নৌকার উপরে যে কাঠের পাটাতনগুলো থাকে সেইগুলোকে আমরা এঁকে দিলাম। ফেসবুকে যারা আমার প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, আমার পাশে থাকবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। আমাদের এক নৌকাটা আঁকা হয়ে গেল, পাশে আরেকটা নৌকা আঁকছি। দেখো, দুটো লাইন দিয়ে নিলাম ওপর নিচের। এবার নৌকার নিচের অংশটা এঁকে নৌকাটাকে এখানে একটা বাধা রয়েছে সেরকমভাবে এঁকে দিলাম। এবার আমরা রং করব। প্রথমে কাগজটাকে জল দিয়ে ভিজিয়ে নিলাম, হালকা করে ভেজাবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার কোবাল্ট ব্লু দিয়ে আকাশটাকে করে দেবো। কোবাল্ট ব্লু দিয়ে ছবিটা একটু কাত করে রাখবে, জলটা যাতে নিচের দিকে মুভমেন্ট আসে। এভাবে আকাশটা তোমরা করে দেবে। এরকম ব্যাকা 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 করে রঙটাকে চাপাবে, তাহলে অটোমেটিক দেখবে একটা মেঘ মেঘ তৈরি হয়ে গেছে। নিচের যে নদীটা রয়েছে নদীটাতেও আমরা জলটা করব। জল দিয়ে ভিজিয়ে নিয়ে কোবাল্ট ব্লু দিয়ে জলটাকে করে দিচ্ছি। হালকা করে ভরছি, খুব বেশি ডিপ হবে না। আর যত কাছাকাছি আসবে, কাছে আসবে, তখন আমরা কালারটাকে ডিপ করে দেব। কোবাল্ট ব্লুটা নিচের দিকে একটু ডিপ করে দিলাম। প্যালেটে পাতলা করে রঙটা গুলে নেবে। তুলি বেশি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট ডট করে রঙগুলো করবে। এবার আমরা দূরে একটু মানে লেমন ইয়েলো দিয়ে আর স্যাপ গ্রিন দিয়ে দূরে একটা ল্যান্ড রয়েছে ছোট্ট মতো, সেটাকে আমরা করে দিচ্ছি, ভরাট করে দিলাম। আর তার পেছনে একটা জঙ্গল রয়েছে যাকে দিগন্ত রেখা বলে। ছবিটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেই দিগন্ত রেখার জঙ্গলটা আমরা লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। নিচের দিকে একটু ডিপ গ্রিন দিয়ে দেব। আর তার নিচে একটা অংশ রয়েছে, সেই অংশটা আমরা একটু ব্রাউন মিশিয়ে, ডিপ গ্রিনের সাথে একটু ব্রাউন মিশিয়ে এই কালারটা হয়ে গেল। এবার আমরা নৌকার উপরের পাটাতনগুলো সেগুলো আমরা লেমন ইয়েলো বা মিডিয়াম ইয়েলো দিয়ে, তোমরা গ্যাম্বোস যেটা, এই দুটো যে কোনো একটা কালার দিয়ে তোমরা ভরাট করে দেবে। হালকা করে ভরাট করে দেবে, ডিপ করার দরকার নেই। এবার গাছের ডালটাকে আমরা একটু ক্রিমসন আর বানসায়না মানে ব্রাউন যেটা, সেই দুটো কালার মিশিয়ে পাতলা করে আমরা গাছটাকে ভরাট করে দিচ্ছি। হালকা করে গাছটা ভরে দিলাম। এবার আরেকটু সরু তুলি নিয়ে এবার ওই কালারটাকেই একটু ডিপ ডিপ করে জায়গায় জায়গায় চাপিয়ে দিচ্ছি। আর ডান দিক থেকে আমাদের আলোটা পড়ছে, বাঁদিকে আমরা ডিপ হবে সেভাবেই ছবিটাকে চাপাচ্ছি গাছটার মধ্যে। একটু ব্ল্যাক মেশিন নিয়েছি। এবার বানসায়না আর
আর হচ্ছে ক্রিমসন, এই দুটো কালার দিয়ে গাছের কালারটা হচ্ছে। আর মাঝে মাঝে আমরা একটু ব্ল্যাক নিয়ে ডিপ জায়গাগুলোকে করে দিচ্ছি ওই তুলিতেই। তুলি বারবার ধোয়ার দরকার নেই, আগেও বলেছি এখনও বলছি, লাইট কালার থেকে ডিপ কালারে যখন যাবে তুলি ধোবে না, তাহলে এই রঙের সঙ্গে রঙ মিশে মিশে দেখবে সুন্দর সুন্দর কালার হয়ে যাচ্ছে। এখানে গাছের ডালগুলো হবে, গাছের পাতা বেশি হবে না, গাছটা এমন ডালটাই বেশি হবে, সরু সরু অনেক প্রচুর ডাল। এখানেও একটু ব্ল্যাকটাই একটু বেশি ইউজ করছি ব্রাউনের সাথে এই শেডগুলো দেওয়ার জন্য। গাছটা যেহেতু রাউন্ড সেজন্য দুদিক থেকে আলোটা ফেলবে, মাঝখানটা একটু হালকা করে দেবে। ডান দিকের ডিপটা একটু বেশি হবে, বাঁ দিকেরটা একটু কম হবে। কালচে গ্রিন দিয়ে গ্রিনের সঙ্গে একটু কালো মিশিয়ে এই নৌকার এই নিচের অংশটা করে দিলাম, আর এখানটা ডিপ গ্রিন দিয়ে আমি নৌকার এই ওপরের অংশটা করে দিলাম। এখানে একটু ডবল লাইন টেনে দিলাম। এই ব্রাউন দিয়ে এই লাইনগুলোকে টেনে দেবে, বাঁশায় না। সরু তুলি দিয়ে এই দাগগুলো টেনে দেবে, একই কালার দিয়ে বাঁশায়না দিয়ে টেনে দেবে। কাঠের পাটাতন করা থাকে, সেই পাটাতনগুলোকে আমরা কালার দিয়ে খুব বুঝিয়ে দিচ্ছি। মানুষের গায়ের রঙটা ইয়েলো কালার করে দিলাম। এখানে দূরের নৌকাটার কালারটা আমরা চাপাচ্ছি কালচে ব্রাউন, ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে টাচ করে একটু ডিপ লাইট করে দেবো। ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁ দিকটা ডিপ করে দিলাম। মানুষের জামাটা কোবাল্ট ব্লু দিয়ে ভরাট করে দিলাম, প্যান্টটা লাল দিয়ে ভরাট করে দিলাম কারমাইন দিয়ে। চুলটা ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। আর হাতের যে লাঠিটা রয়েছে দাঁড় যেটা, সেটাকেও একটু কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। কালচে ব্রাউন দিয়ে চোখ নাকগুলো করে দিচ্ছি, ছোট ছোট ফিগার তো, ছোট্ট একটা ফিগার, সেজন্য কালচে ব্রাউন দিয়ে এই লাইনগুলো একটু দিয়ে দেবো। এবার এই যে শেডগুলো, এইগুলো আমরা কালচে ব্রাউন দিয়ে করছি, বার্নসাইনার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, তাহলে এই শেডটা, এই কালারটা এসে যাবে। ডার্ক যেখানে যেখানে ডার্ক দেওয়া দরকার সেখানে সেখানে আমরা এই কালারগুলোকে চাপিয়ে দিচ্ছি। একটু কালো দিয়ে আমরা এই দাগগুলো করে দিলাম নৌকার মধ্যে। নৌকার ফাইনাল টাচ বলতে পারো এটা তোমরা। খুব ভালো করে মন দিয়ে যদি দেখো তাহলে দেখো নৌকাটাকে তোমরা নিজেরাই করতে পারবে। এখানে কালচে ব্রাউন দিয়ে এই শেডটা দিয়ে একটু দাগ করে দিলাম দূরের নৌকাটা। একটু বার্নসাইনার সঙ্গে একটু ইয়েলো কালার মিশিয়ে এই শেডটা দিয়ে দিলাম। নৌকার ওপরে যে পাটাতনগুলো সেটাও একই কালার করে দিচ্ছি ব্রাউন। বার্নসাইনা দিয়ে দাগ দিয়ে দেবে। এখানে একটু ব্ল্যাক দিয়ে একটু শেড করে দিলাম। এখানে দড়ি দিয়ে বাঁধা রয়েছে নৌকাটা। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এখানে কালচে ব্রাউন দিয়ে ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলো করে দিচ্ছি। সরু তুলি দিয়ে করবে, 3-4 নম্বর তুলি দিয়ে করবে কি 2 নম্বর তুলি দিয়ে করবে, তাহলে এই শেডগুলো এরমভাবে দিতে পারবে। ডট 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 করে তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে এই শেডগুলোকে করে দেবে। গাছে অনেক ফাটা অনেক দাগগুলো থাকে বড় গাছে, সেই গাছ সেটা বোঝানোর জন্য এইভাবে শেডগুলো দিয়ে দিচ্ছি। বাকি যে ডালগুলো, অনেক ডাল গাছে, সেই ডালগুলোকে আমরা কালচে ব্রাউন দিয়ে টেনে দিলাম।
সমস্ত ডালগুলো একই কালার হবে। কালচে রং দিয়ে ডালগুলো সব টেনে দিচ্ছি। এবার আমরা একটা তুলিতে অনেকটা রং গুলে, পাতলা করে রং গুলে তুলির মধ্যে রং নেব। আরেকটা তুলি দিয়ে মানে বাড়ি মারলে ওইরকম ডট 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 পড়বে, এবং যেই তুলিটা দিয়ে রং করছিলাম ওই তুলিটা দিয়ে রং ডট ডট জায়গাগুলোকে আমরা একটু পাতা পাতার মতো করে দেবো, একটু টেনে টেনে। দরকার হলে আরেকটু রং নিয়ে নেব, নিয়ে ওই পাতা পাতার মতো ডট ডট করে দেব। দেখতে খুব ভালো লাগবে, তোমরা মন দিয়ে করবে। এবার ওই কালারের সাথে একটু ইয়েলো কালার মিশিয়ে আমরা আবার ডট ডট দিয়ে দিচ্ছি। এবার ডার্ক ব্রাউন দিয়ে ডট ডট, ডার্ক ব্রাউনের সঙ্গে গ্রিন মিশিয়ে ডট ডট করে দিচ্ছি। তারপরে সরু তুলি দিয়ে এই ডট ডটগুলোকে একটু পাতা পাতার মতো করে দেবে। স্যাপ গ্রিনের সঙ্গে ইয়েলো কালার, আর কোথাও কোথাও শুধু বানসায়না দিয়ে, ওই তুলিতে একটু বানসায়না নিয়ে আমরা এই পাতাগুলোকে করে দিচ্ছি। এবার আমরা গাছের ডালগুলো যে করছি এগুলো ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি, ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে। এই দাগগুলো আমরা ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে দিচ্ছি। গাছের ডিপ লাইটটা যেন বোঝা যায়, ব্ল্যাক দিচ্ছি মানে ব্ল্যাক দিয়ে ভূত করে দিলে হবে না, সরু তুলি দিয়ে আস্তে আস্তে করবে। দূরে কতগুলো গাছ দেখা যাচ্ছে, বানসায়না দিয়ে হালকা করে একটু দাগ দিয়ে দিলাম, স্যাপ গ্রিনের সঙ্গে ইয়েলো কালার মিশিয়ে যে কালারটা ওটা দিয়ে গাছের পাতাগুলো করে দিলাম। এখানে একটু শেড শেড দিয়ে দিচ্ছি, একটু বানসায়না দিয়ে দিলাম এখানে। এবার আমরা নৌকার নিচে জলটা করব। এই কালারগুলো ব্ল্যাক দিয়ে বোঝা যাচ্ছে না বলে ব্ল্যাক দিয়ে ডাইরেক্ট করে দিলাম। এখানে পুশিয়ান ব্লুর সঙ্গে ব্ল্যাক মিশিয়ে এই শেডটা দিলাম। এবার ডাইরেক্ট পুশিয়ান ব্লু দিয়ে নৌকার নিচের জলগুলোকে একটু করে দেবো। তুলি ভর্তি করে রং নেবে, তুলি মাথা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মিলিয়ে দেবে। এখানেও তাই। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা দেখো তোমরা, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল তাদের জন্য। কেমন করে করছে একটু দেখো। তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে আস্তে আস্তে ডট ডট করে দেবে। সরু তুলি দিয়ে করবে, বেশি মোটা তুলি নেবার দরকার নেই। এখানে একটু জলের মধ্যে একটু পার্পল কালারটা বানিয়ে নিয়েছি, একটু ব্লু আর একটু রেড। এখানে ছায়াগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। লাঠিটা কালো দিয়ে একটু শেড দিয়ে দিলাম। মানুষটাকে ভালো করে বোঝানোর জন্য একটু কালচে ব্রাউন দিয়ে একটু দাগ দাগ করে দিচ্ছি বর্ডারগুলো। নৌকার মধ্যেও তাই। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই এই সিনারিটা আঁকবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমাদের সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ভালো থাকবে সবাই।